সকাল হোক বা সন্ধ্যা, জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিক নাটকগুলোর জন্য প্রতিদিন অধীর আগ্রহে টিভির সামনে বসে থাকেন বাংলাদেশের হাজার হাজার মা বোনেরা। তবে তারা হয়তো জানেন না যে গত কয়েক বছর ধরে ফুটবল বিশ্বেও চমৎকার এক ড্রামা চলছে, যেটির সামনে জি বাংলা ও স্টার জলসার বিরক্তিকর ধারাবাহিকগুলো কিছুই না। সাসপেন্সে ভরা এই ড্রামার নাম হলো এমবাপ্পে ও রিয়ালের মধুর খুনসুটি। 2021 সাল থেকে শুরু হওয়া এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ড্রামার যেন কোনো সমাপ্তি নেই। চলতি দলবদল মৌসুমেও রিয়াল মাদ্রিদকে নিয়ে নতুন এক তামাশা শুরু করেছে ফরাসি ইয়ংস্টার কিলিয়ান এমবাপ্পে। চলতি বছরের জুন মাসে পিএসজির সাথে এমবাপ্পের চুক্তি শেষ হতে চলেছে, তাই চলতি শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই ফরাসি সেন্সেশনের উপর চোখ গেড়ে রেখেছে জায়ান্ট ক্লাবগুলো, যাদের মধ্যে এমবাপ্পের পুরনো প্রেমিক রিয়াল মাদ্রিদেরও নাম রয়েছে। শীতকালীন দলবদলের শুরু থেকেই গুঞ্জন উঠেছিল এবার হয়তো এমবাপ্পে ও রিয়ালের মধ্যে বনিবনা হয়েই যাবে। এরই মধ্যে গত 8 জানুয়ারি ফরাসি গণমাধ্যম আউটলেট ফুট মার্কাতো এক বিবৃতিতে মাধ্যমে ঘোষণা দেয় যে লস ব্ল্যাঙ্কোদের সাথে চুক্তিতে সম্মত হয়েছে এমবাপ্পে। আগামী গ্রীষ্মেই নাকি রিয়ালের জার্সিতে দেখা যাবে তাকে। এমন সংবাদ প্রকাশের পর রীতিমতো হইচই শুরু হয়ে যায় রিয়াল মাদ্রিদ ফ্যানবেজে। মাদ্রিদিস্তাদের একাংশই তখন এমবাপ্পের আগমনের স্বপ্নে বিভোর হয়ে পড়ে। তবে তাদের সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আরেক ফরাসি গণমাধ্যম এমবাপ্পের এজেন্ট দাবি করে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তই নাকি নেননি এমবাপ্পে। তবে লস ব্ল্যাঙ্কোদের হৃদয়ে আঘাত দেওয়াটা এমবাপ্পের বহু পুরনো অভ্যাস। প্রতি বছর ট্রান্সফার উইন্ডো আসলেই এমবাপ্পেকে নিজেদের করে নেওয়ার লড়াইয়ে নেমে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে প্রত্যেকবারই রিয়ালকে নিজের আগমনের মিথ্যা স্বপ্ন দেখিয়ে শেষমেশ পিএসজির সাথে চুক্তি করে ফেলে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার। 2022 সালের গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল এমবাপ্পে চুক্তি প্রায় পাকাপাকি হয়েই গিয়েছিল। পিএসজির সাথে এমবাপ্পের চুক্তি শেষ হতে চলায় ফ্রি এজেন্ট হিসেবে বিনামূল্যেই এমবাপ্পেকে পেতে পারত রিয়াল। যদিও শেষ মুহূর্তে পিএসজির $128 মিলিয়ন বেতনের লোভে সেবারও স্প্যানিশ ক্লাবটির হৃদয় ভেঙে দেয় কিলিয়ান এমবাপ্পে। এছাড়া 2021 সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেও এমবাপ্পে রিয়াল মাদ্রিদ সম্পর্কের রব উঠেছিল। পিএসজির সাথে চুক্তির শেষ মেয়াদে থাকায় সকলেই তখন নিশ্চিত ছিল যে ফরাসি ইয়ংস্টার তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দেবে। তবে সান্তিয়াগো বার্নাবুতে উড়াল দিব বলে এমবাপ্পে শেষ পর্যন্ত পিএসজিতেই ঘাঁটি গাড়ে। তবে চলতি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদের এমবাপ্পের যোগদানের বিষয় এখনো সুতোর উপর ঝুলছে। লা প্যারিসিয়ান ছেড়ে তিনি সান্তিয়াগো বার্নাবুর ফ্লাইট ধরবেন কিনা সেই বিষয় নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। তবে গুঞ্জন রয়েছে রিয়ালের পক্ষ থেকে গত বছরের করা প্রস্তাবের তুলনায় এবার বেশ কম অঙ্কের প্রস্তাব পাঠানো হয়েছে এমবাপ্পের কাছে, যা নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ আর এমবাপ্পের মিলনের মধ্যে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করবে। তাছাড়া ফরাসি এই সুপারস্টারকে দলে ফেরাতে টাকার বস্তা হাতে নিয়ে বসে আছে ইউরোপের অন্যান্য জায়ান্ট ক্লাবগুলো। তাই পিএসজির সাথে চুক্তি নবায়ন না করলেও এমবাপ্পের নতুন ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ ব্যতীত অন্য কোনো ক্লাবে। তবে দিন শেষে এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের মধ্যে চলমান এই ড্রামার শেষ পর্ব দেখতে হলে চলতি ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।